নমস্কার। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবার পর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে স্যার ফাইনাল ভোটার লিস্ট তো প্রকাশিত হয়ে গেছে এবং ফাইনাল ভোটার লিস্টে আমাদের নাম রয়েছে, কিন্তু এখন আমাদের ভোটার কার্ডের ডিটেলস ভুল রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড আমরা কিভাবে সংশোধন করব। অনেকের ভোটার কার্ডের বাবার নামের স্পেলিং ভুল রয়েছে, অনেকের ডেট অফ বার্থ ভুল রয়েছে, অনেকের অ্যাড্রেস ভুল রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে কারেকশান করব। এখন এই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবার পর আপনারা ভোটার কার্ডটাকে এখন কারেকশান করতে পারবেন কিনা, যদি কারেকশান করতে পারেন কিভাবে আপনারা কারেকশান করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য ইনফরমেটিভ হবে এবং হেল্পফুল হবে। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন যাদের ভোটার কার্ডের কোনো ডিটেলস ভুল রয়েছে, সেই ডিটেলসটাকে আপনারা সংশোধন করতে চাইছেন, তাহলে আপনাদেরকে প্রথমে এখন যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে নিজেদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন নিজেদের মোবাইল নাম্বার দিয়ে ভোটার সার্ভিস পোর্টালটা কীভাবে লগ ইন করতে হয়। যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনারা দেখতে পাবেন কারেকশান অফ এন্ট্রিজ, ঠিক এর নিচে ফিল ফ্রম 8 বলে যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। যদি আপনি নিজের ভোটার কার্ডটা কারেকশান করতে চান তাহলে সেলফের পাশে থাকা এই সার্কেলটা সিলেক্ট করবেন। যদি আপনি অন্য কারোর ভোটার কার্ড কারেকশান করবার জন্য আবেদন করছেন তাহলে সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে আদার ইলেকট্রন অর্থাৎ সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে এন্টার এপিক নাম্বার। এখন যে ভোটার কার্ডটা আপনি কারেকশান করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস হোম স্ক্রিনে শো করবে। নিচের ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন সরাসরি কিন্তু ফর্ম 8-এর অ্যাপ্লিকেশান পেজটা ওপেন হয়ে গেছে। এখন কারেকশান করবার জন্য আমাদেরকে এই ফর্ম 8টা কিন্তু ফিল আপ করতে হয়। এখন এই ফর্ম 8টা আমরা পরপর করে ফিল আপ করবো, দেখবো ফিল আপ করতে পারছি কিনা। প্রথমে রয়েছে স্টেপ এ। স্টেপ এর কোনো ডিটেলস আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, ডান পাশের নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। অপশান বি আপনাদের সামনে ওপেন হবে। অপশান বিতে ভোটার কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, ঠিক এর নিচে রয়েছে আধার নাম্বার। এই আধার নাম্বারের বক্সটাকে সিলেক্ট করবেন। এরপর এই ঘরে আধার নাম্বারটাকে আপনার এন্টার করে দেবেন। ঠিক একইভাবে এর নিচে রয়েছে মোবাইল নাম্বার। এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। যদি মোবাইল নাম্বারটা আপনার নিজের হয়ে থাকে তাহলে সেলফের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন এবং এই ঘরে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। যদি মোবাইল নাম্বারটা আপনার নিজের না হয়, পরিবারের অন্য কারোর হয়ে থাকে, তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। এরপর এখানে মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি। সেম একইভাবে আপনার যদি ইমেল আইডি দিতে চান তাহলে ইমেল আইডিটাকে ইনপুট করবেন, নাহলে এই অপশানটা আপনারা স্কিপ করে যাবেন। এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশান সি আপনাদের সামনে ওপেন হবে। অপশান সির মধ্যেই কিন্তু আমরা ভোটার কার্ডের কোন ডিটেলসটা কারেকশান করব সেটাকে কিন্তু সিলেক্ট করতে হয়। কিন্তু এই ডিটেলসটা আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হতো যখন আমরা ভোটার কার্ডের নাম্বারটাকে এন্টার করেছিলাম। ভোটার কার্ডের ডিটেলস ফেচ হওয়ার পর ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই ডিটেলসটা কিন্তু প্রথমেই আমাদেরকে সিলেক্ট করতে হতো, কিন্তু ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সরাসরি ফর্ম 8-এর অ্যাপ্লিকেশান পেজটা ওপেন হয়ে গেছে। এখন অপশান সিতে আমরা পৌঁছে গেছি। অপশান সিতে যদি আমরা চেষ্টা করি ভোটার কার্ডে কোন ডিটেলসটা আমরা কারেকশান করতে চাইছি সেটা কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে না, অর্থাৎ এখন অপশান সি টোটালি কিন্তু ব্লার হয়ে রয়েছে। এখানে যে ডিটেলস আপনি কারেকশান করতে চাইছেন কোনো ডিটেলস কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। এবং এরপরে রয়েছে অপশান ডি ডিক্লারেশান। এখানে প্লেসের নামও কিন্তু আপনি এন্টার করতে পারবেন না, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ভোটার কার্ডের কোনো কারেকশান হচ্ছে না। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবার পর এখন কিন্তু ভোটার কার্ডের কারেকশান সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। কেবলমাত্র ফাইনাল ভোটার লিস্টে যাদের অ্যাডজুডিশন কিংবা যাদের ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে তাদেরই কিন্তু কাজগুলো কেবলমাত্র অনলাইনের মাধ্যমে করা হচ্ছে এবং বিওএলও থ্রু করা হচ্ছে। বর্তমানে যাদের ভোটার কার্ডের ভুল রয়েছে আপনারা ওয়েট করে যান, এখন ভোটার কার্ডের কারেকশান হচ্ছে না। যখনই ভোটার কার্ডের কারেকশান শুরু হবে আমি আপনাদেরকে ভিডিও করে আবার অবশ্যই দেখিয়ে দেবো ভোটার কার্ডের কারেকশান কীভাবে অনলাইনের মাধ্যমে করতে হয়, কিংবা এরপরে যদি কোনো নতুন সিস্টেম চালু হয়, পরিবর্তনে কোনো নতুন নিয়ম করা হয় তাহলে অবশ্যই সেটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে বুঝতেই পারলেন এই মুহূর্তে ভোটার কার্ডের কোনো কারেকশান কিন্তু করা যাচ্ছে না, সেটা আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল।
ইনফরমেশনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ, এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।